শৈশবকালকে কাটিয়ে দিলাম। যখনই আমার শৈশবকাল শেষ হয়ে গেল, আমি যৌবনকালে পদার্পণ করলাম, আমি যুবক হয়ে গেলাম। যুবক হওয়ার পরে আমি কি করলাম? আমার যৌবনকালটাকে আমি ব্যয় করতে শুরু করে দিয়েছি। আমার জীবনকে কি করে উন্নত করা যায়, আমার জীবনটাকে কি করে সাজানো যায়, আমার জীবনটাকে কি করে দামি বানানো যায়। আমার জীবনকে সাজানোর পিছনে, আমার জীবনকে দামি বানাইবার পিছনে আমি দৌড়াইতে শুরু করেছি। দৌড়াইতে দৌড়াইতে আমি আমার বয়সে আরো আগায় গেলাম। আমি চলে গেলাম বার্ধক্যের মধ্যে। বার্ধক্যের আগ মুহূর্তে একটা সময় আছে, যে সময়টার মধ্যে আইসা নিজের সন্তানের চিন্তা, নিজের ফ্যামিলির চিন্তা, নিজের স্ত্রীর চিন্তা, নিজের পরবর্তী প্রজন্মের চিন্তা। আমি কি করে আমার সন্তানের জন্য আমি কি রেখে যাইতে পারি, আমি টাকা পয়সা উপার্জনের জন্য, আমি দুনিয়া কামাই করার জন্য দৌড়াইতে শুরু করলাম। দৌড়াইতে দৌড়াইতে যাইয়া আমি আমার চুলদারিকে বাবাগায় পাকায় ফেললাম। আমি আমার শরীরের চামড়া গুলো ভিন করে ফেললাম। আমার বয়স একেবারে বার্ধক্য চলে গেছে। এখনো আমি আল্লাহর কথা স্মরণ করি না, এখনো আমি মৌতের কথা স্মরণ করি না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত বান্দাদেরকে ডাক দিয়া বলেন, ও বান্দারা, তোমরা কি মনে করো তোমরা মরবা না? তোমাদের মরতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের সামনে অপেক্ষা করতেছে একটা চির বাস্তবতা, যে বাস্তবতা থেকে পালাইবার ক্ষমতা কারো নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। না মৃত্যু থেকে বাঁচা যাবো? বাঁচতে পারবো? মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। মরতে আমাদেরকে হবেই হবে। মৃত্যুর হাত থেকে বাঁচার ক্ষমতা কারো নাই, না আছে? এমন কোন জিনিস নাই যেখান থেকে বাঁচা যায়, মৌতের হাত থেকে বাঁচা যায়, এমন কোন জিনিস আবিষ্কার কেউ করতে পারছে? কেউ পারে নাই। কেমন পর্যন্ত আর পারবো না। পারবে? সবচাইতে নিরাপদ জায়গা কোথায়? আসমানের নিচে, জমিনের উপরে সবচাইতে নিরাপদ জায়গা হলো মায়ের গর্ভ। মায়ের গর্ভের চাইতে নিরাপদ জায়গা আর কোথাও নাই। 5 মাস 6 মাস 7 মাস হয়েছে, দৌড়াইয়া ডাক্তার সাহেবের কাছে যায়, আলট্রাসাউন্ড করে পরীক্ষা করে। ডাক্তার সাহেব বলে দিলেন বাচ্চা পেটের ভিতরে সুস্থ আছে। আরেক মাস চলে গেছে, 8 মাস হয়ে গেছে, এবারও পরীক্ষা করতে যায়। পরীক্ষার পরে জানাই দিল এখনো বাচ্চা সুস্থ। 9 মাস হয়েছে, মায়ের জানি কেমন লাগে, গর্ভবতী মায়ের কেমন জানি লাগে, তার অন্যরকম অনুভব হচ্ছে। সে দৌড়াইয়া ডাক্তার সাহেবের কাছে যায়। পরীক্ষার পরে ডাক্তার সাহেব জানাই দিলেন, তোমার গর্ভের সন্তান আর জীবিত নাই, সে মৃত্যুবরণ করেছে। তাহলে মায়ের গর্ভে এত নিরাপদ একটা জায়গা, ওই জায়গায় জান কবজ করার ক্ষমতা আজরাইলের আছে। তাহলে পৃথিবীর মধ্যে আরো কোন নিরাপদ জায়গা আছে? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুদিন মুশাইয়ারা। ও বান্দারা, যদি তোমরা মজবুত দুর্গের মধ্যে আশ্রয় নাও না কেন, যত মজবুত দুর্গ বানাও, যত কিছুই বানাও না কেন, কাছের গড়ি বানাও আর আইসি বানাও আর যাই কিছু বানাও না কেন, যত কিছুই আবিষ্কার করো না কেন, যাই না রাখো মৃত্যুর হাত থেকে তুমি বাঁচতে পারবা না। বাঁচতে পারবো? আর মৃত্যু আসার সময় হয়ে গেলে একটু পরে আসবো। আজরাইল আলাইহিস সালাম জেনে বইরা বা কোনো সমস্যার কারণে আসতে দেরি করে ফেলবেন, এমন হবে? এমনটি হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, মৃত্যুর সময় যখন নির্ধারণ করা হবে, যখন ওই নির্দিষ্ট সময় চলে আসবে, আজরাইল একটু সময় আগেও আসবে না, একটু পরেও আসবে না। এক মুহূর্ত আগেও আজরাইল আসবেন না, এক মুহূর্ত পরেও আজরাইল আসবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর সময় যখন যেই সময়টা নির্দিষ্ট করা হবে, যেটা নির্ধারণ করা হবে, এর সামান্য সময় আগে আজরাইল আসবেন না, সামান্য সময় পরে আসবেন না। তাহলে আমাদের সবাইকে মরতে হবে, তাই না? মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবো? কেউ বাঁচতে পারবো না। তো মরতে যেহেতু আপনাকে আমাকে হবে, অতএব মৌত আসার আগেই মালাকুল মৌত আমার কাছে